শুধুমাত্র ওবিসি নয়, অবশেষে লক্ষ লক্ষ এসসি এবং এসটি সার্টিফিকেট নিশ্চিতভাবে বাতিল হতে চলেছে। কেন? কারণ ভেরিফিকেশন প্রক্রিয়ায় কিন্তু ডাকা শুরু হয়ে গেছে। আমাদের অঞ্চল যতজন এসসি এসটি অথবা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদেরকে আগামী মাসের 6 তারিখ এবং 9 তারিখে এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে সশরীরে। কী কী নিয়ে সেখানে যেতে হবে? জমির দলিল নিয়ে যেতে হবে, অথবা সেই সময়কার কোনো সরকারি নথি নিয়ে যেতে হবে। কোন সময়কার? এসটিদের জন্য 1950 সাল, এসসিদের জন্য 1971 সাল এবং ওবিসিদের জন্য 1993 সাল। এই সময়কাল বা এই সময়কার আগেকার যদি কোনো জমির দলিল অথবা সরকারি নথি থেকে থাকে তাহলে অবশ্যই ভালো। আর যদি না থেকে থাকে তাহলে তো আপনি এদেশের নাগরিকই নন, তাহলে আপনার সার্টিফিকেট একদম ঘ্যাচাংফু। এটাই হচ্ছে পরিষ্কার কথা। তো যাই হোক, শুধুমাত্র জমির দলিল নিয়ে গেলেই হবে এমনটা নয়। আরও যে সমস্ত ডকুমেন্টস আপনি এই সার্টিফিকেট বের করার সময় জমা করেছিলেন, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে। সেই ডকুমেন্টসগুলোও কিন্তু সেখানে দেখাতে হবে। এবার বিষয়টা হলো, এই যে ভেরিফিকেশান প্রক্রিয়া, এটা কেন এবং কাদের জন্য? বিশেষ করে 2011 সালের পরে যারা সার্টিফিকেট পেয়েছেন ওবিসি, এসসি অথবা এসটি, প্রত্যেকের জন্য। তো 2011 সালই কেন? কারণ বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এটাই মনে করছে যে 2011 সালের পরে টিএমসি ক্ষমতায় আসার পর থেকে ঝুড়ি ঝুড়ি এসসি এসটি সার্টিফিকেট, এমনকি ওবিসি সার্টিফিকেট পর্যন্ত অবৈধ ক্যান্ডিডেটকে অবৈধভাবে দেওয়া হয়েছে, এবং সেই কারণেই কিন্তু এই ভেরিফিকেশান প্রক্রিয়া। এমনও বহু ক্ষেত্রে দেখা গেছে যে একজন বাংলাদেশি মানুষ, তার কাছে পর্যন্ত এদেশের এসসি অথবা এসটি সার্টিফিকেট রয়েছে। একজন জেনারেল ক্যাটাগরির মানুষ, তার কাছে রয়েছে একজন এসটি সার্টিফিকেট, এবং সেই এসটি সার্টিফিকেটের জোরে সে চাকরি পর্যন্ত করছে। এরকমটাও দেখা গেছে। তো বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই যে অবৈধ সার্টিফিকেটগুলো, সেগুলো বাতিল করার জন্যই কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করেছে। সেখানে আপনাকে সশরীরে প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে, বংশপঞ্জি থেকে শুরু করে আপনার জন্মের প্রমাণপত্র বা স্কুল সার্টিফিকেট, কিংবা আপনার যে জমির দলিল, সেই বিষয়গুলোও কিন্তু সঙ্গে থাকছে। তো এই প্রত্যেক প্রকার ডকুমেন্টস চাওয়ার এটাই কারণ যে প্রথমত একজন নির্দিষ্ট ক্যাটাগরির ক্যান্ডিডেটই নির্দিষ্ট ক্যাটাগরির সার্টিফিকেটটা পাক, একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এসসি অথবা এসটি সার্টিফিকেট যেন না পায়। তেমনি একজন বাংলাদেশি মানুষ এসে এদেশে অবৈধভাবে বসবাস শুরু করবে, একটা এসসি এসটি সার্টিফিকেট পেয়ে যাবে, স্থানীয় বাসিন্দারা মানে কি বলবো, সেই সুযোগ সুবিধাটা পাবে না, সেটা যেন না হয়, সেই বিষয়টাও মাথায় রেখেই কিন্তু এই পদক্ষেপ। তো নিশ্চিতভাবে ভালো একটা পদক্ষেপ। আপনারা জানান আপনাদের মতামত।